হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তোমাদেরকে আমি আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম সরস্বতী পূজার। তো পরে আরও কিছু ভিডিও বাকি ছিল, ভাবলাম যে তাহলে পরে এটা দিয়ে দিই, না হলে তোমাদের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তোমাদেরও দেখতে সমস্যা হবে। তার জন্য আমি ভিডিওটিকে দুভাগে ভাগ করে দিয়েছি। দেখো এখানে হলো ব্রাহ্মণ মশাই সবাইকে হলো সিঁদুর পরিয়ে দিচ্ছে। ব্রাহ্মণ মশাই আমাকে আশীর্বাদ দিল যাতে এইভাবে করে আগের বছরও করে দিই, মানে তার ইচ্ছা যাতে এইভাবে করে সবসময় যাতে করে দিই। তো সবাই এটা নিয়ে হাসাহাসি করছিল, বলছিল যে অন্য কিছু আশীর্বাদ দিলেও তো পারতে। তো যাই হোক, তো ব্রাহ্মণের আশীর্বাদ তো ব্রাহ্মণেরই আশীর্বাদ হয়। হলো প্রসাদ দেওয়ার পালা। তো এখানে মাধুদিয়াতে মাধুদি তো চাল কলাটা মাখছে, আর চাল কলাটা এতটা পরিমাণে টেস্টি হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তাই না, অনেকেই খেয়েছো, আশা করি এই ভিডিও আমার অনেককেই দেখেছো। তো প্লিজ তোমরা সেটা কমেন্টেও বলো যে এই জিনিসটা কেমন লেগেছে। সবাই বলছিল যে ভালো হয়েছে, তো এই জিনিসটা সবাই আবার চাচ্ছিল, কিন্তু শেষ হয়ে গেছিলো। কারণ কেন, চাল কলা তো আর খুব একটা বেশি হয় না। দেখো বলতে বলতে এখানে হলো সিসিএন থেকে লোক চলে এসেছে, কারণ কেননা আগেরবারও এসেছে, এবারও এসেছে, কিন্তু সেই নিউজটা আর দেখা হয়নি। কমপ্লিট হয়ে যাওয়ার পরে সিসিএন এসেছে। আগে আসলে হয়তো বা আরও বেশি ভালো হতো, কিন্তু আগে তো আসেনি, আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। অবশ্য আমাদের পূজাও অনেকটা লেটই হয়েছিল। এই দেখো এখানে হলো অলরেডি প্রসাদ বাড়া হচ্ছে, কারণ কেননা সবাইকে এখন প্রসাদ দিয়ে দিই, না হলে সবাই তো আবার বাড়ি চলে যাবে, তখন প্রসাদ দিতেও তো অসুবিধা হবে। এর জন্য তাড়াতাড়ি করে আমরা সবাই প্রসাদ দিয়ে নিলাম, কারণ কেন আমাদেরকে আবার ওই দিন এক জায়গায় যেতে হবে। তোমাদেরকে অবশ্য পরের ভিডিওতে বলবো যে এই সরস্বতী পুজোর পরে আমরা কোথায় গিয়েছিলাম। প্রথম ভেবেছিলাম যে ঘুরতে যাব, কিন্তু কোনো কারণবশত আর ঘুরতে যাওয়া হয়নি। তো সরস্বতী পূজায় আমার ঘোরা হয়নি বললেই চলে, কারণ কেন আমি কোথাও বেরিয়ে হইনি। ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় ছিল না। আর এদিকে হলো পণ্ডিতের টাকা পয়সা গুনছিলাম যে কত টাকা পেয়েছে, তো সেটাকে গুছিয়ে রাখছিলাম, কারণ কেন পরে তো আবার এখানে থাকবো না। তার জন্য সব কিছু এগুলা জোগাড় করে রেখে দিচ্ছি। এর একদিন আগেই পুজো হয়ে গেছিল, আমাদের হলো পরের দিন পূজা হয়েছিল। তো ভালোই হয়েছে, সকাল সকাল আমাদের পূজা তো সবসময় সকালেই হয় প্রত্যেকবার। তো ভাবলাম যে এবারই বা সকালে হবে না, কারণ তার আগের দিন এই 12টার পরে হয়তো বা লেগেছিল, টাইমটাও সঠিক আমার জানা ছিল না। আর এদিকে দেখো ব্রাহ্মণ মশাই হলো বাচ্চাদের মতো সাইকেল চালাচ্ছে, বলছে যে আমার একটা ভিডিও কর। তা বলছি ঠিক আছে করে দিচ্ছি, কোনো ব্যাপার না। আর আমি তো ভিডিও করতে একটু ভালোই বাসি, এটা সবাই জানে। আমাকে দেখলেই সবাই বলে যে আমি ভিডিও করতে বলে খুব ভালোবাসি, ফটো তুলতে তো ভালোবাসি, এটা সবাই জানে। আর এদিকে একটু ঘরে আসলাম, একটু দরকার ছিল, তো তার জন্য আসলাম। তারপরে আবার নিচে চলে যেতে হবে, কারণ কেন সব কিছু আবার গুছিয়ে রাখতে হবে, কারণ আমরা একটু পরে আমরা আবার বেরিয়ে যাব। তোমরা কমেন্ট করে বলো যে আমাকে কেমন লাগছে। এবার তো আর সাজাগোজা খুব একটা মন থেকে হয়নি, কারণ কেননা মনের অবস্থাও ভালো ছিল না। আর দেখো এখানে হলো বাচ্চা কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখো সিসিএন এখন এসেছে, তো সব কিছু ভিডিও করে নিয়ে যাচ্ছে যে পরে ছাড়বে। আর এখানে দেখো অনেকেই আছে, আর এদিকে দেখো ভাগনা ভাগ্নি সবাই আছে এখানটায় বসে। আমার প্রচণ্ড পরিমাণে খিদা পাচ্ছিল যে কখন প্রসাদ খাবো, কখন প্রসাদ খাবো। একজনের পর একজন এসেই যাচ্ছিল, এসেই যাচ্ছিল, এত পরিমাণে খিদে পেয়েছে। তারপরে আমি অনেকটা সময় পরে প্রসাদ নিয়ে খেলাম। তখন আর দেখো সকাল সকাল তো খিদা পাবে, আর অনেকটা সকালে উঠেছি। আর দেখো সবাই এখানে এক এক খাচ্ছে, কিন্তু কেউ বলছে না যে দিদি তুমি খাও, আমি দিয়ে দিচ্ছি সবাইকে প্রসাদ। তো যাই হোক, তো ভালোই লাগলো। সবার শেষে নেওয়াটাই ভালো, কারণ কেন সবাই পেলে তবেই তো মনটাও ভালো লাগবে। কিন্তু ঠান্ডাও কিন্তু খুব একটা বেশি ছিল না। আমরা ভেবেছিলাম ১ম এ যে হয়তোবা প্রচুর পরিমাণে ঠান্ডা লাগবে, কিন্তু না, সেদিন ঠান্ডা লাগে না। আমরা কিন্তু অনেকটা সকালেই স্নান করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও মানে ঠান্ডাটা খুব একটা বুঝতে পারছিলাম না। পাশের বাড়ির এক জেঠি বলছিল, "কি রে সোয়েটার পরবি না?" তো পাশে আবার স্নেহা বলে কি, "মেয়েদের আবার ঠান্ডা লাগে নাকি?" তো হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছে। আর এদিকে দেখো ভাগ্নি দেখো একা, একা খাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমাকে বলছে না, আবার দেখে, দেখে খাচ্ছে আমাকে। সরস্বতী পূজার ভিডিও ছাড়তেও আমাকে অনেকটাই লেট হয়ে গেল, কারণ কেননা আমি জাস্ট
কুম্ভমেলা থেকে আসলাম, তারপরে ভাবছিলাম যে কুম্ভমেলার কিছু ভিডিও ছাড়বো, তো বললাম যে না একটু পরেই ছাড়বো, কারণ কেন আগে সরস্বতী পুজোর ভিডিওগুলো ছেড়ে নিই, তারপরে আস্তে আস্তে সবটাই ছাড়বো। তো প্লিজ তোমরা সবাই আমার ভিডিওটি দেখো, আর প্রচুর 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 পরিমাণে সবাই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করো। আর ফেসবুকে যারা আছো ফ্রেন্ড, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলের নাম হলো গায়ত্রী রায় ব্লগ। আর দেখো আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে আমি কিছু বলতেই পারছি না। তো এটা হলো সেখানে গিয়ে হয়েছে, তার মধ্যে এক এক জায়গার ওয়েদার, তো সেই ওয়েদারে একটু ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, তো সেমন কোনো প্রবলেম না, জাস্ট একটু এডিট করতে একটু সমস্যা হচ্ছে। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।